আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আশা রাখছি আপনারাও অনেক ভালো আছেন। তো শুরু করছি আরও একটি সকাল নিয়ে আপনাদের সাথে। তো এই যে এখানে কিছু বক্স দেখা যাচ্ছে। এই বক্সগুলো আমি গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে একদম ক্লিন করে নিয়েছি। তো এগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো এগুলো আমি গুছিয়ে রাখি হচ্ছে এই যে আমার এখানে দেখা যাচ্ছে একটা মিনি র্যাক, ছোট্ট কিচেন মিনি র্যাক। তো এটার মধ্যে আমি সবগুলো গুছিয়ে রেখে দিই। তো এখন এগুলো সব পরপর গুছিয়ে রেখে দিয়েছি। তো অফ ক্যামেরায় আমার সকালের নাস্তা বানানো হয়ে গেছে, সবাইকে নাস্তা দেওয়া শেষ হয়ে গেছে, সবাই নাস্তা করে নিয়েছে অলরেডি। তা আমি আবার রুম টুম গুছিয়ে বসে গেলাম লাঞ্চের একটা তোড়জোড় নিয়ে। তো আজকে বাসায় চিকেন রান্না হবে। তো সেটা হচ্ছে আদনান বলতেছে আজকে চিকেন খাবে, তাই তো এটা ফ্রেশ বাজার থেকে আনা চিকেন। তো আমরা যেহেতু বাজারেই থাকি সেজন্য আর ফ্রোজেন করে চিকেন হোক বিফ হোক মাটন কিছুই খাওয়া হয় না। তো ফ্রেশ ফ্রেশ এনেই খাওয়া হয় সবজি। তো এখন এটা আমি পরিষ্কার করে নেব, এখন কেটে নিচ্ছি। তো এটাকে আমার কাটা শেষ হয়ে গেলে আমি আবার চট করে মশলাটা বেটে নেব। তো আমি সবসময় যেহেতু বাসায় ফ্রিজে করে রেখে আমি চিকেন মাংস খেতে পারি না, আমি বলতে না আমার বাসার সবাইকেই। তা আমি চাই সবসময় সবাইকে একটু ভালো রাখার জন্য। তো সেই জন্য একটু চেষ্টা করি আর কি। তো এখন আমার মুরগিটা কুটে ধুয়ে রাখা হয়ে গেছে, পানি ঝরার জন্য রেখে দিয়েছি। তো এখন এখানে মশলাটা নিয়ে বসে গেলাম। তো মশলাগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি পরপর করে। রসুন, আদা, পেঁয়াজ এগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলো পেস্ট করে নেব। চুলায় ওইদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি, ডাল রান্না বসিয়ে দিয়েছি। তো ডাল আর চিকেন রান্না হবে আজকে, একটা ভাজা হবে। তো এই যে এখানে চিকেনের সাথে আমি কিছু আলু অ্যাড করব। তা আলুটাকেও আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ, রসুন, আদা এটা একসাথে পরিষ্কার করে নিচ্ছি খোসা ছাড়িয়ে। তো এগুলো আমার দেখতে দেখতে অনেক কথা বললাম, বলতে বলতে এগুলো আমার হয়ে গেছে রেডি। তো এগুলোকে আমি একটু এখন ব্লেন্ড করে নেব শিলপাটার মধ্যে। তো ওইদিকে আমার হাতের ডান পাশে বাম পাশে আমার মিনি পাখিটা ঘোরাঘুরি করছে, মিষ্টি দোয়েল পাখি আর কি। আমার দোয়েল, কোয়েল, ময়না পাখি একটা আছে বাসায়, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডাকাডাকি করে। তো আমার কাছে বেশ ভালোই লাগে। ভাবতেছি আমার এই মিষ্টি পাখিটা যখন বড় হয়ে যাবে তখন আমি একটা ময়না পাখি পুষবো আমার বাসায়, আমার অনেক ভালো লাগে। তো এক সময় আমার শ্বশুরবাড়িতে একটা ময়না পাখি ছিল, সে আমাকে ভাবি বলতো, কখনো কখনো আমাকে নাম ধরে ডাকতো। তো আমার অনেক ভালো লাগতো। তো সৃষ্টিকর্তার নাম ও অনেক সময় ও ডাকাডাকি করতো সকালবেলা। তো অনেক সুন্দর মিষ্টি একটি পাখি ছিল। সে পাখিটা আমার কাছে অনেক প্রিয় ছিল। আমার ফ্যামিলির সবাই পাখিটাকে খুব আদর করত। তো পাখিটা যখন যে সামনে আসতো তাকেই ডাকতো। আমার শ্বশুর যখন পাখিটার সামনে আসতো তখন আমার শ্বশুরকে বলতো কাকা। তো এটা কাকা ডাক শেখানো হয়েছে আমার শ্বশুরকে। তো সেজন্য ময়না পাখিটা আমার শ্বশুরকে বলতো কাকা, আমাকে বলতো ভাবি, আবার কখনো বলতো আমার নাম ধরে, কখনো আমার দাদি শাশুড়িকে বলতো, ডাকতো। তো এরকম করে পরিবারের সবাইকে ময়না পাখিটা অনেক ভালোবেসে চিনে রাখত। তো এক সময় হঠাৎ করে আমার ময়না পাখিটা, সরি আমার না, এটা আমার শ্বশুরের শখের পাখি ছিল। তো পাখিটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে।
পাখিটার ফেভারিট খাবার ছিল কলা আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভাত। তো আমার যত কাজে থাকতো, কাজের ফাঁকে আমার শ্বশুর ময়না পাখিটাকে খাবার দিত। তো যদি বাসা থেকে বের হয়ে কোথাও যেত, ফাঁকে ফাঁকে আমি পানি দিতাম, খাবার দিতাম, যতটুকু পারতাম। তো আমার অনেক ভালো লাগতো পাখিটার সাথে কথা বলতে, সময় কাটাতে। তো যখন আমার অবসর সময় হতো, আমি পাখিটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, পাখিটাকে মন ভরে দেখতাম। তো হঠাৎ করে একটা সময় পাখিটা অসুস্থ হয়ে গেল। তো এই পৃথিবী থেকে পাখিটা চলে গেল। অনেক কষ্ট হয়েছিল আমার, অনেক চেষ্টাও করছিলাম সবাই মিলে পাখিটাকে যেন আল্লাহ পাক আমাদের কাছে ফিরিয়ে দিয়ে যায়। তো সেটা আর হলো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে। এই কথাটা হচ্ছে প্রায় অনেক বছর আগের কথা, 5 থেকে 10 বছর আগের কথা। তো এখনো অনেক সময় ওই পাখিটার কথা মনে পড়ে। তো যখনই মনে পড়ে খুবই খারাপ লাগে পাখিটার জন্য। তো যাই হোক, অনেক কথাই হয়ে গেল। রান্নাবান্না শেষ করে চলে আসলাম পর্দাগুলো আটকাতে জানলাতে। নামাজ শেষ করে সবাই চলে আসবে খাবার খাওয়ার জন্য। তো এদিকে আমার হাতে হাতে কাজ করছে আবরার, ওইদিকে আদনান পড়ার টেবিলে বসে বসে দেখছে আমি কি করছি, আর সে তার হোমওয়ার্কগুলো দেখছে। এই যে আবরার আমার পাশে আমাকে হেল্প করছে। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমরা দুপুরে সবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করব। তো টেবিলে আমি অলরেডি খাবার দিয়েছি, সবাইকে খাবার খাচ্ছে। এদিকে আমি ফল খাবে খাবার শেষে, আবরারের বাবা বলেছে, তো তাই এগুলো ভিজিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর এটা ফলটা দিব আর কি ওদেরকে। এই যে কত সুন্দর ফ্রেশ ফল প্রকৃতি থেকে আমরা পাই, অনেক শুকরিয়া, অনেক আলহামদুলিল্লাহ যে এত সুন্দর নিয়ামত আমরা খেয়ে থাকি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এখন কিছু ফ্রুট খাবো সবাই মিলে বসে বসে। কত সুন্দর ফ্রেশ ফল পাই আমরা। আসলে মানুষ বড় স্বার্থপর বটে, কিন্তু সব মানুষই এক নয়। তো এই যে এখানে এই ফলগুলা পেয়েছি, যখনই আমার সামনে ফ্রেশ কোনো জিনিস আসে তখনই আমি বেশি বেশি আমার প্রকৃতির কথা মনে পড়ে। প্রকৃতি থেকে আমরা কত কিছুই না পাই, অথচ মানুষ আমরা আল্লাহর সেই করুণাময় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতেই আমরা ভুলে যাই। তো মহান রব্বুল আলামিন আমাদের রিজিকে যা রেখেছে, আমরা সবাই যার যার স্থান থেকে শুকরিয়া আদায় করব সব সময়। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।